ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর এটাকে প্রিলিমিনারি লেভেল থেকে শিখে রাখা দরকার। খুব ভালো করে এই ভিডিওটা নজরে রাখবেন, কেননা আমি আজকের এই ভিডিওতে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভসই বোঝাবো, কাকে বলে, কী ব্যাপার, স্টেপ বাই স্টেপ সব শেখাবো। যদি কোনো কোয়েরি থাকে আজকের এই ভিডিওটা দেখার পর আর থাকবে না, গ্যারেন্টি। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি আমার পরিচয় দেবো। হ্যালো বন্ধুরা, আমি হলাম অনুপ সরকার। এ হলো আমার পাঠশালা, আর আপনাদের সকলকে উইংলিশ পাঠশালায় স্বাগত। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস শেখার আগে প্রথমে যেটা জানতে হবে সেটা হলো অ্যাডজেক্টিভ কাকে বলে। আশা করি আপনারা সকলেই জানেন অ্যাডজেক্টিভ কাকে বলে। যদি না জানেন, উপরে আই বাটনে লিঙ্ক দিচ্ছি, একবার অবশ্যই দেখে নিন ভিডিওটা। সমস্ত পার্টস অফ স্পিচ কিন্তু ওতে ক্লিয়ার করা আছে। এনিওয়েজ, সংক্ষেপে আমি অ্যাডজেক্টিভ কাকে বলে আজকে লিখে দেব। তো কি লিখলাম? The speech which denotes the quality of a noun or a pronoun is called an adjective. Adjective কাকে বলে? যে স্পিচ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ এইগুলো বোঝানো হবে, এইগুলো সে ডিনোট করবে, তাকে বলা হবে অ্যাডজেক্টিভ। যেমন রাম ইজ আ গুড বয়। রাম গুড, ভালো কে? রাম। তাহলে রাম এটা নাউন, আর গুডটা কি? গুডটা অবশ্যই আমি লিখে দিই, রাম ইজ এ গুড বয়। ইউ আর এ নটি গার্ল। তো কি লিখলাম? দুটো সেন্টেন্স লিখেছি, রাম ইজ আ গুড বয়। এই সেন্টেন্সটার মধ্যে নাউন কোনটা? এটা নাউন। কোনো প্রোনাউন আছে কি? নেই, প্রোনাউন নেই। এটা দিয়েই শুধুমাত্র নাম বোঝানো হচ্ছে, তার মানে ওটা নাউন। বেশ। ইউ আর এ নটি গার্ল, তুমি একটি দুষ্টু মেয়ে। এখানে কোনো নাউন আছে কি? আছে, গার্ল এটা কমন নাউন। এনিওয়েজ, আর কোনো প্রোনাউন আছে কি? অবশ্যই আছে, সর্বনাম। এই যে, এইবার একটা জিনিস খেয়াল রাখুন, রাম কীরকম? গুড, ভালো। এই রাম কীরকম? ভালো, গুড। তাহলে এই গুডটা এটা কার কোয়ালিটি? এটা রামের কোয়ালিটি। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ। বোঝা গেল? এনিওয়েজ, পরেরটা, ইউ আর এ নটি গার্ল, তুমি একটি দুষ্টু মেয়ে। তাহলে ইউ, তুমি, তুমি কেমন? তুমি নটি, দুষ্টু, বদমাইশ। তাহলে এটা একটা দোষ বা গুণ, যাই হোক একটা কিছু বটে। কার দোষ গুণ? ইউ এর। এই ইউটার। ইউটা কি? ইউটা প্রোনাউন, আগেই বলেছি। তাহলে প্রোনাউনের দোষ গুণ বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝালেই সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। বোঝা গেল? অ্যাডজেক্টিভ ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই যে আমি দোষ বা গুণ যাই বলি না কেন, সবই অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে, তাই তো? মনে রাখবেন, যেটাই অ্যাডজেক্টিভ সেটাই কিন্তু পজিটিভ ডিগ্রি, এটা মাথায় রাখুন। আর বাদবাকি আমি স্টেপ বাই স্টেপ সব বোঝাচ্ছি। এইবার আমি একটি ডায়াগ্রাম এঁকে দেবো, এবং তারপরে আপনাদের যে কোয়েরিগুলো আছে পুরো ক্লিয়ার হয়ে যাবে সেই ডায়াগ্রামের মাধ্যমে। ঠিক আছে? তো চলুন। তো তিনটে ডিগ্রি আছে। কি কি? অ্যাডজেক্টিভের তিনটে ডিগ্রির মধ্যে প্রথমটা হলো পজিটিভ ডিগ্রি। আর এর বিষয়েই আমি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ যেটা হয় সেটা কিন্তু নর্মাল দোষ বা গুণকে বুঝিয়েই হয়, সংখ্যা, পরিমাপ এগুলোকে বুঝিয়েই অ্যাডজেক্টিভ হয়। তার মধ্যে যে দোষ আর গুণ সেটাকে নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ডিগ্রি অফ অ্যাডজেক্টিভসের বিষয়ে। ঠিক আছে? তার নর্মালি যেখানে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাই সেখানে আমরা কারোর সঙ্গে কোনো তুলনাতে যাই না। এই পজিটিভ ডিগ্রিও কিন্তু তাই, আরও বলছি বিস্তারে। তারপরেরটা হলো কম্পারেটিভ ডিগ্রি, যেখানে তুলনা চলে আসে, অর্থাৎ দুইয়ের মধ্যে তুলনা আসবে। ধরুন আপনি দেখছেন, আমাকে দেখছেন তো? ঠিক আছে, তাহলে আপনি এবং আমি, আপনি খুব ভালো শ্রোতা, খুব ভালো দর্শকও বটে আমার তুলনায়। আমি অতটা ভালো শ্রোতা নই, অতটা ভালো দর্শকও নই। তাহলে আপনি আমার থেকে ভালো। তাহলে এখানে আপনার আর আমার মধ্যে যে তুলনাটা হচ্ছে, যখন এই রকম দুইয়ের মধ্যে তুলনা হবে
তখন সেটা হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি, রাইট? বোঝা গেল? এবং সুপারলেটিভ ডিগ্রি যখন তুলনাটা অনেকের মধ্যে হবে, ধরুন আপনি দেখছেন আপনার ছোট ভাইকে বসিয়েছেন, অথবা আপনার বাড়িতে কাকা জ্যাঠা এরকম বহু আত্মীয় স্বজন আছে যারাও ইংরাজিতে শেখার জন্য খুবই আগ্রহী, তাদেরকেও আপনি সঙ্গে করে বসিয়েছেন। এই সবার মধ্যেখানে ধরুন আপনি সবচেয়ে ভালো শ্রোতা বা দর্শক, এই যে আপনি সবচেয়ে ভালো, এটা হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে কি বললাম, যেখানে কোনো তুলনা আসবে না, নর্মাল অ্যাডজেক্টিভ বসে যাবে, সেটা হয়ে যাবে পজিটিভ ডিগ্রি। তুলনা আসবেই না। পজিটিভ ডিগ্রি যখন থাকবে তখন তুলনা আসে না। যখন দুইয়ের মধ্যে তুলনাটা হবে, দুজনার মধ্যে বা দুটো কিছুর মধ্যে, যে কোনো দুটো অবজেক্টের মধ্যে হতে পারে। ও বলে রাখি, বাইরে ভীষণ জোর বৃষ্টি হচ্ছে, ভীষণ, তো একটু যদি নয়েজ পান তো সরি, মাফ করবেন। আর যখন তুলনাটা অনেকের মধ্যে হয়ে যাবে, সেটা দুইয়ের বেশি 3 হতে পারে, 3 লক্ষ 3 কোটিও হতে পারে। তা তুলনাটা যখন এইরকম পর্যায়ে যাবে তখন সেটা হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি। এবার মনে রাখবেন কি করে, স্বভাবত এই প্রিলিমিনারি স্টেজে আমাদের গন্ডগোল হয়ে যায় কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। কোনটা জানি কম্পারেটিভ ডিগ্রি, কোনটা যেন সুপারলেটিভ ডিগ্রি, এরকম গন্ডগোল হয়ে যায়। মনে রাখবেন সাধারণত আমরা নিজেদেরকে, এটা আমাদের প্রত্যেকেরই ধারণা যে আমি যেটা করি, আমি যেটা বুঝি সেটাই বুঝি শ্রেষ্ঠ, আমি নিজেই বুঝি শ্রেষ্ঠ। তাহলে এই রকম যখন আমি নিজেই শ্রেষ্ঠ এরকম একটা ভাব চলে আসে আমাদের মধ্যে, সেই ভাবটা সুপারলেটিভের মধ্যেও চলে আসবে, মানে সবার মধ্যে শ্রেষ্ঠ। আমরা যেমন ভাবি না গোটা পৃথিবীর মধ্যে আমি শ্রেষ্ঠ, তেমন এও তাই, সবার মধ্যে শ্রেষ্ঠ। যখন তুলনাটা অনেকের মধ্যে হবে এবং শ্রেষ্ঠ একটা বাছাই করতে দেবে, তখন হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি। এবং পজিটিভ ডিগ্রি তো আগেই বলে দিয়েছি যে যেখানে কোনো তুলনা চলবে না, সেটাই শুধুমাত্র হয়ে যাবে পজিটিভ ডিগ্রি। সাধারণ কোনো দোষ অথবা গুণ আমরা বর্ণনা করছি, মানে নর্মাল অ্যাডজেক্টিভটা বসে যাবে। তাহলে অ্যাডজেক্টিভটা নর্মাল বসে গেল পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে, আর সুপারলেটিভ ডিগ্রি তো বলেই দিলাম সবার মধ্যে শ্রেষ্ঠ। তাহলে এই দুটো হয়ে গেলে থাকলো শুধুমাত্র কম্পারেটিভ ডিগ্রি, তাই তো? এবার অনেকটা ইজি হয়ে যাবে আমাদের বোঝাটা। তো যাই হোক, এবার কিছু আমি এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন ভালো, এতক্ষণ অনেক ভালো বললাম, ভালো ভালো, তাহলে ভালো, গুড, গুড মানে হলো ভালো। তাহলে গুডের এই 3টে ডিগ্রি হয়। এটা যেমন গুড অ্যাডজেক্টিভ, এটা আবার পজিটিভ ডিগ্রিও বটে। তাহলে এর কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়? বেটার। আর সুপারলেটিভ ডিগ্রিতে কি হয়? বেস্ট। যেমন ব্যাড, ওয়ার্স, ওয়ার্স। তারপরে ধরুন ইন্টেলিজেন্ট, এটা কিন্তু ইন্টেলিজেন্টার হয় না, মোর ইন্টেলিজেন্ট করতে হবে। আর সুপারলেটিভ ডিগ্রিতে কি হবে? মোস্ট ইন্টেলিজেন্ট। এইবার বিউটিফুল, মোর বিউটিফুল, মোর বসিয়ে দিলাম, তারপরে ডট ডট দিয়ে দিলাম, আপনারা বুঝতে পারবেন। আর এটাও তাই, মোস্ট বিউটিফুল, ঠিক আছে? তেমন যদি লং হয়, লঙ্গার, লংগেস্ট। তেমন যদি হয় দূরে, আপনারা হয়তো আমার কাছ থেকে অনেক দূরে আছেন, এখন আমাকে খুব কাছ থেকে দেখছেন, কিন্তু আদতে আপনারা কিন্তু ধরুন অনেক দূরে আছেন। তাহলে এই যে দূর, ফার, ফারদার, ফারদেস্ট, এইরকম এরকম করে আসছে সব কিছু। কেউ যদি হয় শর্ট, শর্ট মানে বেটে, শর্ট, শর্টার, শর্টেস্ট, ঠিক আছে? ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, ঠিক আছে? এইরকম করে কিন্তু আপনাদেরকে 2-4টে জিনিস মুখস্থ করতেই হবে। আমি এই ভিডিওটির ডেসক্রিপশানে বেশ কিছু অ্যাডজেক্টিভ এবং তার পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রিতে কি কি হয় সেগুলো ইম্পর্ট্যান্ট যেগুলো খুব কাজে লাগে সেগুলো দিয়ে রাখবো। আর মনে রাখবেন বেশ কিছু অ্যাক্টিভিটি টাস্কও আমি দিয়ে রাখবো, যেগুলো আপনারা ওয়ার্কআউট করে আমাকে আমার যে ইমেল অ্যাড্রেস আছে আমার ভিডিও ডেসক্রিপশানেও দেওয়া থাকবে, প্লাস আমার চ্যানেল অ্যাবাউটে গিয়েও দেখতে পারেন, গিয়ে আমাকে ইমেলও করে নিতে পারেন, অথবা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে আমাকে ডিএম করতে পারেন। এনিওয়েজ, তো এবার আমি এগুলোকে বাক্যের মধ্যে অ্যাপ্লাই করে দেখাবো। নর্মালি এইগুলো তো আর আপনাকে দেবে না। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, ধরুন এসএসসি এক্সাম দিচ্ছেন বা কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, চাকরির পরীক্ষা দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনোদিনও এটা বলে দেবে না ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ডিগ্রি কী হবে বা সুপারলেটিভ ডিগ্রি কী হবে, সেগুলো কিন্তু মোটেই বলে দেবে না। একটা সেন্টেন্স দেবে, সেই সেন্টেন্সটাকে দিয়ে বলবে যে সাপোজ ধরুন যে মতি ইজ দি টলেস্ট বয় ইন দ্য ক্লাস, মতি ক্লাসে সবচেয়ে লম্বা ছেলে। তাহলে এইবার এই টলেস্ট এইটার আমাকে কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করতে হবে, দিয়ে বাক্যটাকে সাজাতে হবে। তাহলে আমি কি করব?
নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ টলার দ্যান মতি, এরকম করব। তাহলে এইরকমই আমি বেশ কিছু সেন্টেন্স আপনাদেরকে সাজিয়ে করে দেখাচ্ছি, খুব ভালো করে নজরে রাখবেন। লেখাগুলো একটু ছোট করেছি, তার কারণ হচ্ছে সেন্টেন্সগুলোকে তো ধরাতে হবে। এনিওয়েজ, তো ফার্স্ট সেন্টেন্সটা কি লিখেছি? ফার্স্ট সেন্টেন্সটা লিখেছি মে ইজ হটার দ্যান এপ্রিল। মে এপ্রিলের থেকে বেশি গরমযুক্ত, মানে বেশি উষ্ণ। তো যাই হোক, তারপরে 2 নম্বরেরটা কি লিখেছি? 2 নম্বরটা হলো সিনচান ইজ দি ফানিয়েস্ট কার্টুন ইন দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্বে সিনচান হলো সবচেয়ে মজাদার কার্টুন। এবার 3 নম্বরটা কি হলো? 3 নম্বরটা হলো উমেশ যাদব ইজ ফাস্টার দ্যান এনি আদার বোলার ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম। উমেশ যাদব ভারতীয় ক্রিকেট দলে অন্য যে কোনো বোলারের চেয়ে বেশি গতিশীল। তাহলে এই 3টে সেন্টেন্সকে কনভার্ট করতে হবে। প্রথম সেন্টেন্সটা আছে হটার, মানে এটা হলো কম্প্যারেটিভ ডিগ্রিতে। কম্প্যারেটিভ ডিগ্রিতে আছে, আর এটা আমাকে কি করতে হবে? এটাকে করতে হবে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে এটার 3টে ফর্ম আমাকে আগে ভেবে রাখতে হবে। তাহলে হটার, এই হটারের 3টে ফর্ম কি? হট, হটার আর হটেস্ট। এই হলো 3টে ফর্ম, হট, হটার আর হটেস্ট। তাহলে এখানে আমাকে এই হট ফর্মটাকে কাজে লাগাতে হবে। তাহলে আমি বাক্যটাকে কেমনভাবে সাজাতে পারি? বাংলায় ভেবে নিই, পাতি বাংলায়, যে মে ইজ হটার দ্যান এপ্রিল। মে এপ্রিলের থেকে বেশি গরমযুক্ত, মানে বেশি উষ্ণ। তাহলে এটা এরকম হতে পারে, এপ্রিল মেয়ের মতো অতটা গরমযুক্ত নয়, অতটা উষ্ণ নয়, এটা হতে পারে। তাহলে গরম, বেশি গরম, সবচেয়ে গরম। তাহলে গরম, বেশি গরম, সবচেয়ে গরম লিখলাম না, কিন্তু আমি কিন্তু গরমটাই লিখছি। তাহলে আবার আমার পজিটিভ ডিগ্রিটাও কাজে লেগে যাচ্ছে, বাক্যর মানেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে কি করতে হবে? এপ্রিল ইজ নট অ্যাজ হট অ্যাজ মে। এপ্রিল মেয়ের মতো অতটা উষ্ণ নয়। তারপরে এটা কি আছে? শিনচান ইজ দি ফানিয়েস্ট কার্টুন ইন দ্য ওয়ার্ল্ড। কম্পিটিটিভ ডিগ্রিতে লিখতে হবে। এই যে ফানিয়েস্ট কথাটা তো সুপারলেটিভ ডিগ্রি। ফানিয়েস্ট এটা হলো সুপারলেটিভ ডিগ্রিটা এখানে ইউজ করা হয়েছে। এবার আমাকে কিন্তু এটা সুপারলেটিভ ডিগ্রি থেকে চেঞ্জ করে কম্পিটিটিভ ডিগ্রিতে লিখতে হবে। তাহলে 3টে ডিগ্রি আছে এর, ফানিয়েস্টের, লিখে দিই। তাহলে ফানি, ফানিয়ার আর হলো ফানিয়েস্ট। তাহলে এখানে আমাকে কম্পারেটিভ ডিগ্রিটাকে কাজে লাগাতে হবে, এই ফানিয়ার কথাটাকে কাজে লাগাতে হবে। তাহলে আমি কি লিখব? শিনচান সবচেয়ে বেশি মজাদার। এবার এটাকে আমাকে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। তাহলে কি লিখতে পারি আমরা? বিশ্বের অন্য কোনো কার্টুন শিনচানের থেকে বেশি ফানিয়ার নয়, বেশি মজাদার নয়, এরকম করে আমরা সাজাতে পারি। লিখে নিই। তাহলে হয়ে গেল নো আদার কার্টুন ইন দ্য ওয়ার্ল্ড ইজ ফানিয়ার দ্যান শিনচান। এবার 3 নম্বরেরটা কি আছে? উমেশ যাদব ইজ ফাস্টার দ্যান এনি আদার বোলার ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম। ভারতীয় দলে উমেশ যাদব অন্য যে কোনো বোলারের থেকে বেশি গতিশীল। তাহলে এর এই যে ফাস্টার, এটা ফাস্টারটা কি ডিগ্রি ইউজ করা হয়েছে? ফাস্টারটা অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। আর এই ফাস্টারের 3টে ফর্ম কি হতে পারে? ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। 3টে ডিগ্রি হয়ে গেল আমাদের। এবার এখানে কি লাগাতে বলেছে? সুপারলেটিভ ডিগ্রি। তার মানে হচ্ছে এইটা লাগাতে হবে, ফার্স্ট টেস্টটাকে কাজে লাগাতে হবে। তাহলে ফার্স্ট টেস্টটাকে যদি আমরা কাজে লাগাই, তাহলে বাক্যটাকে কেমনভাবে সাজানো হতে পারে? আগে আমরা বাংলায় ভেবে নেব। উমেশ যাদব ভারতীয় ক্রিকেট দলে অন্য যে কোনো বোলারের থেকে বেশি গতিশীল। তাহলে আমি এটাকে সাজাতে পারি এইরকমভাবে, উমেশ যাদব ভারতীয় বোলার হিসাবে সবচেয়ে বেশি ফার্স্ট। ঠিক আছে, বাংলা এরকমভাবে আমরা সাজাতে পারি। তাহলে এটাকে ইংরেজিতে লিখলে কি হয়? মনে রাখতে হবে, এই যে দিটা লিখলাম, সুপারলেটিভ ডিগ্রি বসানোর আগে সব সময় কিন্তু দি বসাতেই হবে, এটা যেন খেয়াল থাকে। সুপারলেটিভ ডিগ্রি বসাবো তার আগে কিন্তু আমাদেরকে দি বসাতেই হবে, ঠিক আছে? তাহলে উমেশ যাদব ইজ দি ফাস্টেস্ট বোলার ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম। তাহলে কি লিখলাম? উমেশ যাদব ইজ দি ফাস্টেস্ট বোলার ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম। উমেশ যাদব ভারতীয় দলে সবচেয়ে বেশি গতিশীল বোলার। ঠিক আছে, বোঝা গেল? কোনো কনফিউশন থাকলে কি করতে হবে? কমেন্টস করতে হবে, ভুরি কমেন্টস করতে হবে। ভালো লাগলে কমেন্টস করতে হবে, খারাপ লাগলে কমেন্টস করতে হবে, বাধ্যতামূলক। কমেন্টস না করে কিন্তু একদম যাবেন না, দিব্যি দিলাম কিন্তু। তো আজকের ক্লাসের ইতি টানছি, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল।
কোনো সমস্যা যদি থাকে অবশ্যই কনফিউশন ক্লিয়ার করার জন্য আমাকে কমেন্টস করবেন। ভিডিওটা মন দিয়ে দেখুন, আশা করি সমস্যা হবে না, আর সমস্যা হলে আমি তো থাকলামই। মনে রাখবেন এই ভিডিওটা ডেসক্রিপশনে আমি কিন্তু বেশ কিছু অ্যাক্টিভিটি টাস্কও দিয়ে রাখবো, সেগুলোকে অবশ্যই ওয়ার্কআউট করে আমাকে সেন্ড করবেন। আমি প্রত্যেকের ওয়ার্কআউট দেখে তাদেরকে সেন্ড করব। এনিওয়েজ, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়েন, ভালো লাগলে একটা লাইক দিয়েন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু তার কারণ হচ্ছে বাংলাতে ইংরাজি শেখার এই যে মাধ্যম, এখন কিন্তু হাতে গোনা কিছু মাধ্যমই আছে, যার মধ্যে উইংলিশ পাঠশালা একটি। আর পারলে ভিডিওগুলোকে আপনার ছোট ভাই বন্ধু যারা আছে, যারা লিটল লার্নার্স আছে, তাদের মধ্যে শেয়ার করে দিন, কেননা আমি তাতে অনেক বেশি ছাত্রছাত্রীদেরকে শেখানোর একটা সুযোগ অবশ্যই পেয়ে যাব। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ক্লাসের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড টিল দেন কিপ প্র্যাকটিসিং and keep learning.